আনারসের পাতার আঁশ থেকে সিল্ক কাপড় তৈরির শিল্পকে সামনের সারিতে এনে দেশে বিদেশে ছড়িয়ে দিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার চরবেউথা এলাকায় অবস্থিত পাইনঅ্যাপল সিল্ক উৎপাদন কেন্দ্রে সিল্ক সুতা ও কাপড় তৈরি পরিদর্শনকালে এই কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আনারসের পাতার আঁশ থেকে সিল্ক সুতা উদ্ভাবক মাসুদা ইসলাম দীর্ঘ 16 বছর এই আনারসের পাতা নিয়ে কাজ করেছেন। ফলে আজ আনারসের পাতার আঁশ থেকে কাপড় তৈরি এক যুগান্তকারী মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে। আনারসের পাতা থেকে উৎপাদিত পণ্য কিভাবে দেশ বিদেশে ছড়িয়ে দেয়া যায় এবং পৃষ্ঠপোষকতার মাধ্যমে কিভাবে এই শিল্পকে সামনের সারিতে আনা যায় সে ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এই সিল্কের সুতার তৈরি শাড়ি, জামদানি ও বিভিন্ন হস্তশিল্প দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করার সুযোগ সৃষ্টি করা হবে। পাইনঅ্যাপল সিল্ক নিয়ে আনারসের পাতা থেকে সুতো তৈরি করে সেই সুতো দিয়ে কাপড় তৈরি করা, একেবারে সিল্ক তৈরি করা, সেই কাজটি তিনি করছেন এবং আরও আনারস নিয়েই তার অনেক গবেষণা আছে। বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাতকরণ করা, খাদ্য, বিভিন্ন উপাদান, বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করা, এগুলো নিয়ে দীর্ঘদিন কাজ করছে। তো আমরা দেখতে এসেছিলাম আজকে এই গরমে সবাই এত কষ্টে আছে, আমাদের যেটুকু দেখা সেই দেখাটা আমাদের হয়ে গেছে। আমরা তাঁতের কাজটা একটু দেখেছি, আমরা সুতো বানানোর কাজটা একটু দেখেছি, আর একদম হাতে দেখে গেলাম আনারসের কোন জায়গা থেকে হয়, কী হয়, কোন জায়গাটা এই কাজটা হয় সেটা দেখে গেলাম। তো এখানে মাসুদা আপাকে অনেক শুভকামনা জানাই। আমরা আশা করি যে আগামী দিনে আমরা হয়তো এই পাইনঅ্যাপল সিল্কের একটা নতুন সম্ভাবনার একটা নতুন দিগন্ত খুলতে পারে। পরিদর্শনকালে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবু সালে মোহাম্মদ মোস্তফা কামাল, জেলা প্রশাসক রেহেনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন উপস্থিত ছিলেন।